ল্যাজ ধরলে এগুলো রাগ করে। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো আছে, প্রায় 6-7টা আছে, কিন্তু ঢাকাতে মানে 4-5 তলার উপরে তো পালা যায় না। আর এখন তো মানুষ যেভাবে বিড়াল পালে, বিড়ালের জন্য আলাদা খাবার এটা সেটা, কিন্তু মানে আমি প্রায় 20 বছরের মতো বিড়াল পাচ্ছি। ওই ঘরের যে উচ্ছিষ্ট এগুলো দিয়ে বিড়াল পালা যায়, ঠিক আছে? মানে উচ্ছিষ্ট বলতে কি, যে আমরা সাধারণত খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে আমি খাওয়ার সময় এক লোকমা ভাত দিলাম, অথবা হাড় গোড় কাটা কুটা এগুলো দিলেই মোটামুটি বিড়াল মানে পেট ভরে যায়। কিন্তু এখন তো ঢাকা শহরে যারা মানে বিড়ালের জন্য আলাদা বাজেট রাখে, যে ওইটা করতে হয় না। মানে এই যে আমাদের বাড়িতে, হ্যাঁ এটা ঠিক আছে, এখন সবাই যদি বাড়ির সবাই যদি একসাথে বিড়ালদেরকে একটু চিন্তা করে যে আমি এই খাওয়া থেকে একটু উঠাই দিই, ঠিক আছে, বা এক লোক মাঝে দিই, এতে খাওয়া তো তার সমস্যা হবে না। কিন্তু আমরা এরকমই করতাম। এখন দেখা যাচ্ছে যে বলছে একটা কুকুর পালতে গেলে গ্রামের বাড়িতে মানুষ কুকুর পালে, তো ওইটার জন্য দেখা যাচ্ছে কোনো কিছু দেয় না, আলাদা কোনো বাজেট নেই। কিন্তু কুকুর তো এখানে দেখা যাচ্ছে 4-5টা বাঁচতেছে, তাই না? আবার গ্রামে দেখা যাচ্ছে এই যে আমাদের বাড়িতে প্রায় 7-8টা বিড়াল আছে, এগুলো তো খেয়ে বাঁচতেছে, এমন তো না যে একদম রুগ্ন অসুস্থ এরকম না, ওইগুলোও চলতেছে। কিন্তু ঢাকাতে আসলে বা কিছু আছে আধুনিকতা মডার্নের মানে ছাপ পায় পড়া, এখন এমন অবস্থা হচ্ছে যে বিড়াল পালে, বিড়ালের জন্য আলাদা পশু ডাক্তার, আলাদা খাবার, আলাদা মানে এই যে সিস্টেমটা হচ্ছে উল্টা। মানে এত কেয়ার না, বিড়াল এমনিই তো মানে ঘরের যে খাবার আছে এটা দিয়েই যথেষ্ট। আমার কথা হচ্ছে এটা আর কি। না, এই যে আমি যেটা বললাম যে আমাদের ঘরে যে বিড়ালটা ছিল, মানে আমি মগবাজারে এখনও ওই বিড়াল, মানে ওই কলোনিতে গেলে এখনও পাওয়া যাবে। তো ওই বিড়ালও নাদোষ নুদোষ, মানে এরকম এই বিড়ালটাকে কেউ পালে, এটা তো ওই দেখা যাচ্ছে যে এলাকায় সবাই মানে এই ঘরে ওই ঘরে এদিকে ঘুরে ঘুরেই খায়। মানে আমি যেটা বুঝে যাচ্ছি, এই বিড়ালটাকে কেউ কিন্তু স্পেসিফিক পালে না, কিন্তু সবাই কিন্তু একটু একটু খাবার দিয়ে দেয়। কিন্তু এই বিড়ালটার শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যাচ্ছে এ ভালো খাবারই পায়। কিন্তু